চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায় সালিশি কাণ্ডে স্থানীয় বিধায়ক ঘনিষ্ঠ তাজিমুল ইসলাম ওরফে জেসিবির হাতে প্রকাশ্যে নির্যাতিতা মহিলা তার ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম ও বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ এই অভিযোগ অনুযায়ী মামলা শুরু করেছে বলে জানা গিয়েছে। নির্যাতিতা ওই মহিলার দায়ের করা এই অভিযোগে প্রকাশ্যে আসতে বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বেশ কিছুদিন আগেই চোপড়াতে যে সালিশি কাণ্ড এবং সেখানে মারধরের ছবি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার পর কিন্তু তাজিমুলকে গ্রেপ্তার করা হয়। ফের এই চোপড়ার ভিডিও কাণ্ডে সালিশি কাণ্ডে স্থানীয় বিধায়ক ঘনিষ্ঠ তাজিমুল ইসলাম ওরফে জেসিবির হাতে প্রকাশ্যে নির্যাতিতা মহিলা তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে অভিযোগ দায়ের করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম ও বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে এবং চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এই অভিযোগ অনুযায়ী মামলা শুরু করেছে বলে জানা গিয়েছে। নির্যাতিতা ওই মহিলার দায়ের করা এই অভিযোগ প্রকাশ্যে আসতে কিন্তু বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বিক্রম পাল রয়েছে। বিক্রম, যেমনটা জানা যাচ্ছে এই চোপড়া কাণ্ডে ভাইরাল ভিডিও নিয়ে যে নির্যাতিতা রয়েছে সে নিজেই এফআইআর দায়ের করেছে সেলিম এবং অমিত মালব্যের বিরুদ্ধে। বিস্তারিত কি খবর আছে? দেখো, একদমই 1 তারিখে রাত্রিবেলা কিন্তু রাত্রি 12:05 সেই সময় কিন্তু তিনি সেই মহিলা নির্যাতিতা মহিলা কিন্তু চোপড়া থানায় কমপ্লেন জানায়। যেটা গুরুতর বিষয় যেটা উঠে আসছে যে মোহাম্মদ সেলিম আর অমিত মালব্যর বিরুদ্ধে কিন্তু থানায় লিখিত অভিযোগ করেছেন। তারা ভাইরাল ভিডিও থেকে ভাইরাল করেছেন, সেই কারণে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। কিন্তু কথা হচ্ছে যেখানে অমিত মালব্য টুইট করেছে, দেখা যাচ্ছে 1 তারিখে টুইট করেছে, কিন্তু তার আগেই মহিলা কিভাবে জানলো যে অমিত মালব্য টুইট করবে? সেই মহিলা কিন্তু কমপ্লেন জানিয়েছে রাত 12:05 কিন্তু কমপ্লেন জানিয়েছে। তাহলে কি আগে থেকে জানতো অমিত মালব্য সেই টুইটটি করবে? এবং সেই নিয়েই কিন্তু জল্পনা শুরু হয়েছে। পুলিশ বিরোধী দল থেকে উঠে আসছে বিজেপির দাবি যে পুলিশ প্রশাসন এটাকে সমস্তটাই কিন্তু সমস্তভাবে কিন্তু এটা পলিটিক্যাল ভাবে এবং চাপ দিয়ে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু সেই অভিযোগ জানানো হয়েছে। এটাই কিন্তু অভিযোগ করতে যে সেই মহিলাকে পুলিশ প্রশাসন এবং পলিটিক্যাল পার্টি থেকে প্রেসার দেওয়া হয়েছে এবং সেই কারণেই মহিলাটাকে রাত 12টার দিকে নিয়ে গিয়ে কিন্তু পড়ানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে 1 তারিখে কমপ্লেন করেছে রাত্রি 12টায়, কিন্তু অমিত মালব্য কিন্তু 1 তারিখে টুইট করেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই যে কমপ্লেনটা হয়তো রিসেন্ড করা হয়েছে, কমপ্লেনটা একদমই রিসেন্ড করা হয়েছে, সেই নিয়েই কিন্তু বিরোধীরা এখন সরব তুলছে। একদম ধন্যবাদ বিক্রম। যেমনটা আপনারা দেখছেন চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায় যে সালিশি কাণ্ডের ঘটনায় কিন্তু এফআইআর জমা করেছেন নির্যাতিতা এবং মোহাম্মদ সালিম এবং অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ভিডিও ভাইরাল করাকে কেন্দ্র করে কিন্তু এই নির্যাতিতা তার এই যে অভিযোগ দায়ের করেছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর এই নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।